হ্যালো বন্ধুরা, তো তোমরা ভাবছো যে এগুলো কি দেখাচ্ছি ভিডিওর শুরুতেই? এগুলো হচ্ছে আমরা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা খাও তারা তো চিনতেই পারছো। তো বাবা বাজার থেকে নিয়ে এসেছিলো আমরা, আমি নিয়ে আসতে বলেছিলাম যে বাবা আমরা নিয়ে আসো, আমরা খুব ভালো লাগে। তো বাবা না কচি কচি আমরা এনেছে, খুব একটা মানে পুরোট হয়নি, তাই জন্য ভাবলাম যে আচার বানাই। এগুলো এমনি এমনি খাবো না, এমনি এমনি আমরা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে লবণ দিয়ে, শুধু বিট লবণ দিয়ে ওয়াও লাগে জাস্ট। মাখানো ছাড়াও ভালো লাগে, মাখালেও ভালো লাগে। তো চলো আজকে বানিয়ে নিই আমড়ার আচার। তো আমড়ার আচার কী করে বানাতে হয় সেটা আমি একটু তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করছি। তো ফার্স্টে আমি আমড়াগুলো ছুলে নিয়েছি ভালো করে, মানে সুন্দর করে ছুলে টুলে প্রত্যেকটা আমড়াই ছুলে নেব। বেশি এখানে আমড়া নেই, 4-5-6টার মতো আমড়া আছে। তারপরে ছুলে নিয়ে এগুলো ভালো করে ধুতে হবে। হ্যাঁ, আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। মানে ওর গায়ে না একটা কষ থাকে ছোলার পরে, সেই কষগুলো কষলে কষলে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখন এগুলো আমি করব পিস পিস, মানে মাঝখানে যেমন ওই যে জলপাইয়ের চিড়ে চিড়ে দেয় না, সেরকম সেম সেরকমভাবে একটু চিড়ে চিড়ে দেবো, মানে কেটে কেটে একটু ফাঁকা ফাঁকা করে নেব যাতে মশলা ঢোকে। আর এগুলো কেটে করব না, কারণ ভিতরে তো সেই কারণে গোটা গোটাই করব। তো চলো দেখা যাক কেমন হয় আমরা আচারটা। তো এই দেখো পিস পিস করে নিয়েছি সুন্দর করে, একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি, কোনোটা ছুটিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা ভালো মানে লাগবে গায়ে। তারপরে দেখো এই যে উনানে গ্যাস ধরিয়ে দিয়েছি। তারপরে একটা কড়াই বসিয়েছি, ছোট্ট মোট্ট কড়াই, আমাদের লোহার কড়াই মনে হয় যত সম্ভব ওটা। তারপরে আমি এই আমড়াগুলো লবণ হলুদ দিয়ে ভালো করে এটা মেখে নেব। মানে এক কথায় লবণ হলুদ দিয়ে মাখলে কী হবে বলো তো, লবণটা আমড়ার ভিতরে ঢুকবে আর খাওয়ার সময় পানসা পানসা টাইপের লাগবে না। এই জন্য আমি লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে মেখে নিচ্ছি এখন বেশ করে। তার কারণ একটা কালার সুন্দর আসবে, দেখতেও সুন্দর লাগবে। তো তোমরা চাইলে এখানে হলুদটা নাও দিতে পারো, স্কিপ করতে পারো, লবণটা দিতেই হবে। আর লবণটা দিলে কি হয়, লবণটা ভাজা হয়ে যায় তেলের সঙ্গে, লবণটা থেকে কোনো কাঁচা কোনো মানে রকমের কোনো, মানে এক কথায় মানে বেশি দিন একটু আচারটা রাখা যাবে। তো তারপরে আমি তেল দিয়েছি, কিছুটা তেল দিয়ে এর মধ্যে লঙ্কা 3টে আর হচ্ছে একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফ্লেভারের জন্য, মানে একটু সেন্ট আসবে তার জন্য দিয়ে দিলাম। তারপরে ওই যে মাখিয়ে রাখা হলুদ লবণ মাখিয়ে রাখা হচ্ছে আমড়াটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার আমি কিন্তু ভাজবো, মানে এটাকে একটু তেল লাগিয়ে নিয়ে চারোদিকে সুন্দর লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভেজে নিলে কী হবে বলো তো, আমড়াটা একটা সেন্ট আসবে ভালো, আর কালারটা আসবে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর লাগবে, খেতেও আশা করছি খুব ভালো লাগবে, কারণ এইভাবে আমের আচার বানানো হয়েছিল, খুব টেস্টি হয়েছিল। তারপরে দেখো এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি মানে একদম লো আছে কিন্তু এটা ভেজে নিয়েছি, তাহলে কী হবে, সিদ্ধ হবে ভালো। আর সিদ্ধ করার জন্য আমি কিন্তু জলও দেবো এখানে। তো দেখো এই যে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি যাতে এটা সেদ্ধ হয়, সেই কারণে। এবার জলটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে দিলে কি হবে, সেদ্ধটা একদম পুরোপুরি ভালো হবে, যেহেতু এটা গোটা গোটা আমরা, সেই কারণে আমাকে কিন্তু এটা সেদ্ধ করতে হবে। তো তারপরে আমি দিয়ে দিলাম চিনি। তোমরা চিনি যদি দিয়ে খেতে চাও তাহলে চিনি দিও, যদি না দাও টক খাও তাহলে টক করতে পারো। আমি চিনি দিয়ে খাই, এটা চিনি দিয়ে বেশ ভালো হয়। তো আমি চিনি দিয়ে দিলাম, তো চিনি ছিল না, যেটুকুনি ছিল সেটুকুনি দিলাম, থাকলে আরেকটু দিতাম। তো যেহেতু নেই, তারপরে আমি চিনি দিয়ে এটাকে কিন্তু আরেকটু লবণ দিয়েছিলাম। তারপর ঢেকে দিয়ে তারপরে দেখো এই যে মানে খোলার পর দেখো কতটা সুন্দর হয়ে গেছে, চিনিটা গলে একটা কালার আসছে কি সুন্দর। যে হলুদটা দিলাম যে, সেই জন্য কিন্তু এত সুন্দর কালারটা আসলো, হলুদটা না দিলে কিন্তু কালার আসতো না। তো তারপরে দেখো এই যে গুঁড়া মশলা, এই মশলার মধ্যে কিন্তু অনেক কিছু আছে, সর্ষে ধনে, তারপরে শুকনো লঙ্কা জিরা, তারপরে মেথি, তারপরে মৌরি, এগুলো গুঁড়া করে নেওয়া আছে, আগের থেকে ছিল আমের আচার বানানোর সময়, সেটাই আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো দেখো আমি পরিমাণ মতো দিয়ে দিলাম। এগুলো কিন্তু এই গুঁড়াটার জন্যই কিন্তু আচারের ফ্লেভারটা আসবে, মানে সেন্টটা যে আচার। তো সেটা দিয়ে আমি কিছুক্ষণ আবার একটু নাড়াচাড়া করে নেব। তো আমি দেখছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে কিনা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমড়াটা একটু কচি ছিল তাই একটু সিদ্ধ হতে টাইম লেগেছিলো। তো আমি ভালো করে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর খেতে কিন্তু এই আচারটা খুব দুর্দান্ত হয়। জানি না এটা এরকম টাইপের, মানে এরকম করে তোমরা যে কোনো আচার কিন্তু বানাতে পারো, কিন্তু এই আচারটা বেশি দিন লাস্টিং করবে না, মানে বেশি দিন থাকবে না। তুমি ফ্রিজে রেখে খেতে পারো কিছুদিন এমনিতেও রেখে রোদে দিয়ে খেতে পারো, তবে এটা বেশি দিন যাবে না, ওই 1 মাস 1.5 মাস 2 মাসের মতো যাবে হয়তো। আমি রাখিনি কোনো দিন, কারণ আচার বানালে আমাদের বাড়িতে থাকেই না, আমি খেয়ে শেষ করে দিই। আর এতটা টেস্টি হয়েছিল না আচারটা, সত্যি কী বলবো তোমাদেরকে। আমি তো এটা বানানোর পরে তারপরে তো আমি ভিডিওটা এডিট করছি,
তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। আর তোমরা যদি চাও এরকম টাইপের আমড়ার আচার বাড়িতে কিন্তু বানিয়ে খেতে পারো, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো।